নজর রাখবো পরবর্তী সংবাদে। একজনের দোকান ভিটে অন্যজনের নামে করে দেওয়ার এই মুহূর্তে অভিযোগ উঠল শান্তির বাজার থেকে। এবং বিশেষ করে এই ঘটনার ক্ষেত্রে বিবরণী জানা গেছে শান্তির বাজার পৌর পরিষদের বাসিন্দা শঙ্কর পাটারি জাতীয় সড়কের পাশে দোকান ভিটিটি তার রয়েছে এবং এই দোকান ভিটিটির জন্য প্রতি বছর শান্তির বাজার পৌর পরিষদ এবং শান্তির বাজার এগ্রি প্রসিডিউস মার্কেট কমিটিকে অর্থ প্রদান করে যাচ্ছে শঙ্কর পাটারি। গত কিছুদিন পূর্বে ওনার মাকে নিয়ে শান্তির বাজার এপিএমসি অফিস কক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয় এবং এই আলোচনা সভার মাধ্যমে শান্তির বাজার এপিএমসির চেয়ারম্যান দুলাল দেবনাথ জানান দোকান ভিটি থেকে আদায় ঘর ভাড়া ওনার মাকে দেওয়া হবে এবং ওনার মায়ের বর্তমান ওনার ভাইয়ের ছেলেকে দেওয়া হবে। দুলাল দেবনাথের এই সিদ্ধান্তের মর্মাহত হয়ে নিজ দোকান ভিটি ফেরত পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন শঙ্কর পাটারি। তিনি জানান এই জায়গায় ওনার মা উইল করে নিদাবি করে দিয়েছেন। সমস্ত প্রকারের বৈধ কাগজপত্র থাকার ফলে বিগত দিনে তিনি প্রশাসনিক সমস্ত প্রকারের খাজনা দিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে এপিএমসি চেয়ারম্যান দুলাল দেবনাথ চক্রান্ত করে এই দোকান ভিটিটি কেড়ে নিতে চেয়েছেন বলে অভিযোগ রয়েছে। কি বিস্তারিত উঠে আসছে শুনুন। শান্তিবাজার জাতীয় সড়কের পাশে আমার একটা দোকান ভিট আছে, এপিএমসি আওতাধীন। সেখানের একটা ভিট আমার মা 2014 সালে আমার উইল প্রদান করে, উইল মূল্য দেন এবং 2019-এ দানপত্র মূল্যে সশরীরে সজ্ঞানে নিজস্ব সই করে এই কাগজপত্র দেন। সেই কাগজপত্র মোতাবেক এপিএমসির চেয়ারম্যান দুলাল দেবনাথ এই বৈধ কাগজপত্র পাইয়ে তাহলে সেই রেগিটা আমার নামে নথিভুক্ত করেন রেজিস্টারে এবং সার্টিফাই করে দেন। এর পরবর্তী সময় থেকে আমি খাজনা দিই, এরপরে মিউনিসিপ্যাল এরিয়াতে আমি প্রপার্টি ট্যাক্সও দিই। সমস্ত কাগজপত্র নথিপত্র আপ টু ডেট থাকা সত্ত্বেও 2022 থেকে 23 পর্যন্ত যখন আমার মা অসুস্থ ভীষণভাবে হয়, তখন আমার কেউ এটার বাইশ করে আমার মার কিছু টিপসও নিয়ে যাওয়ার কাগজপত্র করে দুলাল দেবনাথের চেয়ারম্যানের অফিসে জমা করতে দেওয়ার পরে দুলাল দেবনাথ কীভাবে ভাইস টিসে যায় না, এবার এটাকে নিয়ে এই 2025-এর এপ্রিল মাসের 26 তারিখ দুলাল দেবনাথের অফিসে এপিএমসি অফিসে বাজারস্থিত অফিসে গণ্যমান্য ব্যক্তি যথা যেমন চেয়ারপারসন পৌরসভা, ভাইস চেয়ারম্যান, এপিএমসি চেয়ারম্যান এবং অন্যান্য ব্যক্তিরা নিয়ে বাজার সভাপতিরা নিয়ে এটা সভা অনুষ্ঠিত হয়। সভাতে আমার বক্তব্য পেশ করে আমি কাগজপত্র পেশ করি। পরবর্তী সময় আমার মা আমরা যে উইল করে দিয়েছে সব কিছুর পরে যে কোনো ভাইসটিকে তাইনে ঠিক আছে, ঘরটা এখন তাইনে ফেরত নিব এবং এটা তাইনে ভবিষ্যতে তাইনে না ফিরে দিব। এই পরিপ্রেক্ষিতে মিটিংয়ের সভা শেষ হয় এবং চেয়ারম্যান এপিএমসি জানান এইটা সিদ্ধান্ত পরে জানা নেব এবং ওইখানে যে পৌরসভার ভাইস চেয়ারম্যান বা অন্যরা আছেন সবাই আমার সিদ্ধান্ত জানার পরে তারা বলে ঠিক আছে, যেহেতু আপনি আইনে যাবেন, আমিও বুঝতে দিচ্ছি আমি আইনে যাবো বলার পরে তারা বলে ঠিক আছে, আইনের কাজ আইনে চলবে। পরবর্তী সময়ে চেয়ারম্যান বলছে ঠিক আছে, আপনি 1 মাসের মধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেন। আমি যথারীতি এর পরের মাসে 5 তারিখে আইনি নোটিশ পাওয়ার পরেও দুলাল দেবনাথ ওই মিটিংয়ে যারা আসলো তাদেরকে সব কিছু অন্ধকারে রেখে সমস্ত কাগজ কিছু লোপাট করে আমার যে দানপত্র কাগজ সেটাও লোপাট করছে করিয়া সেটা সে ওই দিনের মিটিংয়ের যেটা সিদ্ধান্ত এইটারে সে বিকৃত করিয়া অন্যভাবে আমার মার কথাটাকে সে সিদ্ধান্ত দিয়ে সে আমার ঘরটারে নাম ওই রেজিস্টার থেকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছে বা আপনারা শুনলেন শঙ্কর পাটারির অভিযোগ এবং এইভাবে এই ঘরটি কেড়ে নেওয়ার বিষয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানান। দোকান ভিটি জোর করে দখল করে নেওয়ার বিষয়ে কৃষি দপ্তরের আধিকারিকের নিকট জানতে চাইলে ওনারা জানান যেহেতু এই বিষয়ে ওনারা আইনের দ্বারস্থ হয়েছেন তাই এই বিষয়ে বর্তমান সময়ে ওনারা সংবাদ মাধ্যমের নিকট কিছু বলবেন না। তবে এখন দেখার বিষয় শঙ্কর পাটারির জায়গায় কেড়ে নিতে যেখানে এই পদক্ষেপ গ্রহণ করেছে কার্যত সেই বিষয়ে এই মুহূর্তে তিনি আইনের দ্বারস্থ হবেন শঙ্কর পাটারি। তবে এখন দেখার বিষয় আগামী দিনে পুলিশ এই ঘটনাকে খতিয়ে দেখে কি ব্যবস্থা গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।